বাংলাদেশের ভবিষ্যৎ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। আমাদের মাঝে আমাদের শ্রদ্ধাভাজন আলেম, হাজারো আলেমের উস্তাদ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব জাফরি হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. আজকের এই জাতীয় সিরাত উদযাপন কমিটির ঐতিহাসিক আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত ইসলামিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই আল কোরআনের বাগানে উপস্থিত তৌহিদি জনতা ভাই এবং বোনেরা, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির মঞ্চের দিকে তাকালে আমাদের প্রথম হৃদয়টা হাহাকার করে ওঠে। যার জন্য আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা করি। আমাদের কোরআনের পাখি, কোরআনের তাফসীর কারক হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুন। একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই, এই সিরাত মাহফিলের ধারা যার মাধ্যমে তৈরি হয়েছে, আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল, সেই রাস্তা বন্ধ করার জন্য ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত, হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে, যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয়, এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল, যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোনো মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান্ট জাস্টিসের অধিকার আদায় করা যাবে না। রাষ্ট্র মেরামতের সাথে সিরাতকে সংযুক্ত করে এদেশের 18 কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে। যদি সিরাতকে সামনে রাখা হয়, তাহলে হযরত ওমরের মতো ব্যবসায়ী তৈরি হবে, আর না হলে সালমান ইবনে রহমান তৈরি হবে। সিরাতকে সামনে রাখলে হযরত ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি হবে, আর না হলে পলাতক শেখ হাসিনা তৈরি হবে। বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালী যুগে ফিরে যেতে চায়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হযরত ওমর, খাব্বাব, হামজা, তিতুমীরের মত অনুসারী, আর না হলে তৈরি হবে হেলমেট এবং হাতুড়ি লীগের বাহিনী। আজ জানতে চাই, এই
লীগের হেলমেট চায় নাকি তিতুমিরের বাহিনী চায়? সম্মানিত ঢাকাবাসী, আজ ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে 2 টাকার অন্যায় করেন নাই, দুর্নীতি করেন নাই, মসজিদ ইমামতের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে, চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে। আপনারা এই দেশের মানুষকে দিয়েছেন চোরের খনি, আমরা দিয়েছি সোনার মানুষ। আজ সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য, সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাত ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না, সোনার বাংলা উপহার দেওয়া যাবে না। আজ যদি 2 টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে, আজ এই জনগণের কাছে, লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই, আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে? সবাই কি রাজি আছে ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত, বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের স্বপ্ন দেখেন, মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের ওলামায়ে কেরাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন, হুঁশিয়ার না হলে 2024 সালের 5 আগস্ট একটা নয়, বারবার আসবে, বারবার আন্দোলন দাঁড় করানো হবে। আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালী বাংলা তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।